দেখি ম্যাপে দেখেছেন কত সুন্দর লাগে এই বাঁধটা। ওই ওই অঞ্চল কিন্তু এটা ইন্ডিয়ার মধ্যে ঢুকে গেছে, ওই এটা, আর এটা বাংলাদেশের মধ্যে আছে। হ্যাঁ, বন্ধুরা, আজকের এই ভিডিওর বিষয়বস্তু পদ্মা ও পদ্মার পাড় মানুষের কাছে কতটুকু গুরুত্বপূর্ণ। তবে আর দেরি কেন, চলেন শুরু করে দেই আজকের এই ভিডিও। বন্ধুরা, আজকে আমি বাসায় থেকে বেরিয়ে গেলাম জাস্ট একটা ভিডিও করার জন্য। দেখি কতদূর করা যায়। নামতেছে নিচে, গাড়ি নিয়ে বাড়াবো ভাবছি, দেখি গাড়ি নিয়ে গাড়ি নিয়েও যাব। চলুন আমরা বেরিয়ে পড়ি ভিডিও করার জন্য। বন্ধুরা, আসলাম আমি পদ্মার পাড়ে। আমি এখানে কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দেখি ভাই কি করেন? চা বানাচ্ছেন? সকালে তো চা খেলাম, তাই না? এখন একটু চা খাওয়ান। চা খাওয়াবেন? আর কি আছে? কলা খাবো একটা? কলা আচ্ছা দিব, আপনি একটা কলা দেন আমাকে। কলা দেন, কলা দেন। আছে মিনি পাউডারটা, আপনি একটু ধরেন। মানে আপনি কলা খাইবেন, আমি আবার ভিডিও করবো নাকি? ঠিক মতো ধরছি তো। প্রতিদিন সবাই আর কেউ আসে? দুপুরবেলাতে কেউ আসে না? বিকালে মাঝে মাঝে আসে, হ্যাঁ? বিকালে আসে বিকালে কে আসে? ফর্সা করে এরা। কি নাম? ওই যে মোটা করে যে একটা হিন্দু ছেলেটা ডাকলো না, ও, আমি আপনাদেরকে আজকে মনে করলাম পদ্মার ধারে একটু ভিডিও করব, দেখাবো আপনাদেরকে। এই সেই পদ্মা। যাই হোক, এখানে বসি সকালবেলা। এখানে সকালবেলা বসি আমরা, এবং এটা সুন্দর জায়গা। এখানে সবাই কিন্তু
সময় কাটাতে আসে, রিক্রিয়েশন করতে আসে এখানে। নদী একবারে ভরে গেছে, কাছে যাওয়া যায়, সর্বনাশ, একাকার হয়ে গেছে পদ্মা নদী। আমি হাট দিয়ে হাঁটছি আপনাদের পদ্মা নদীর। আসলে এত সুন্দর জায়গা এখানে, সকালে হাঁটার জন্য, বিকালে হাঁটার জন্য, সব সময় হাঁটার জন্য এত সুন্দর একটা জায়গা। কিন্তু এই এলাকার মানুষ এত সুন্দর জায়গা পেয়েছে। রাজশাহী শহরে আসলে বলে নিট অ্যান্ড ক্লিন শহর, সৌন্দর্য শহর, আসলেই তাই। দেখেন না কত অপূর্ব সুন্দর এই শহর। এবং পদ্মার ধারে যে বাঁধ বা ওয়াকিং স্ট্রিট, এটা অপূর্ব। হয়তো অনেক শহরে নদী আছে, এটা আমাদের এখানে যেটা আছে সেটা অনেক জায়গায় নেই। এবং এত সুন্দর করে দিয়েছে মানুষের হাঁটার জন্য, সুন্দর। দেখেন মাঝে মাঝে যারা রিক্রিয়েশন করবে, এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, চায়ের ব্যবস্থা আছে, সব রকম ব্যবস্থা আছে। মাঝে মাঝে এরকম যারা হেঁটে হেঁটে যায় তাদের জন্য এরকম সুন্দর ব্যবস্থা আছে। সুন্দর, অপূর্ব অপূর্ব। আসলে আমি যারা সকালে হাঁটে আমি দেখি তারা আসলেই এই রাস্তা বা এই ইয়েটা খুব এনজয় করে, খুব এনজয় করে। পদ্মা ভরে গেছে এখন, একেবারেই পদ্মা ভরে গেছে এখন। পদ্মা পানি টইটম্পুর। আমি চলে আসলাম দরগা মোড়ে, হযরত শাহ মখদুম রাদিয়াল্লাহু তাআলার দরগা। এই দরগা মোড়ে দেখেন একটা কালভার্ট আছে। এই কালভার্টটা, এই ওয়াকওয়ের উপরে এই কালভার্ট, ওয়াকওয়ের উপরে এই কালভার্ট। আর এটা হচ্ছে দরগা। এই দরগাটা পুনর্নির্মাণ হচ্ছে। দরগা। আর একটা জিনিস আপনাদের এখানে দেখাই, এই যে দরগার পাশে চ্যারিটেবল যে ক্লিনিক বা হাসপাতাল, এই দেখেন এটা কিন্তু চ্যারিটেবল। এখানে ডাক্তার বসে, যারা যারা এই দেখেন এই দরগায় আসেন তাদের জন্য বিশেষ করে এটা খুবই উপকার হচ্ছে। এই যে দেখেন শাহ মখদুম দাতব্য চিকিৎসালয়, এটা একটা নজিরবিহীন আমার মনে হয় একটা কাজ হয়েছে এখানে। আর এটা যেটা দেখতে পাচ্ছি আমরা, এটা হচ্ছে সে দরগায় যারা মানত করে তারা এসে এখানে রান্নাবান্না করে এবং খাওয়ায়। এই দেখেন সেটাই হচ্ছে এখানে, দরগায় রান্নাবান্না হচ্ছে, খাওয়া হচ্ছে, খাওয়াবে। যে মানত করে সেই মানতওয়ালা দ্বারা এখানে খাওয়ায়। এখানে রান্নার জায়গা, বেসিক্যালি এটা রান্নার জায়গা। গাড়ি থেকে নেমে চলেন। আমরা যাচ্ছি, এটা নোঙ্গর না, এটা উন্মুক্ত মঞ্চ। এটার আরেকটা কি নাম আছে যখন মনে হচ্ছে না। পদ্মার পার কিন্তু উন্মুক্ত মঞ্চ বলছেন, বুঝলাম।
কিন্তু রবীন্দ্রনাথ নিয়ে কি যেন একটা নাম আছে, আমি জানি না, কি যেন একটা নাম আছে আসলে। এখানে প্রোগ্রাম অনুষ্ঠান, এই মঞ্চের নাম কি? মুক্ত মঞ্চ। এতক্ষণ বললাম না আপনাকে উন্মুক্ত করে। ও মুক্ত মঞ্চ, আসলে উন্মুক্ত না, মুক্ত মঞ্চ। হ্যাঁ, এই তো মুক্ত মঞ্চ, রাইট। এটা হচ্ছে মুক্ত মঞ্চ। আসলে রাজশাহীর কতগুলো জায়গা হয়েছে, খুব সুন্দর। হ্যাঁ, কিন্তু এই যে দেখেন এগুলো ইয়ে করেছে, এটা আসলে ব্যবসা, এটা ব্যবসা খারাপ হয়ে গেছে। না, এগুলো ব্যবসা, এটা তো মুক্ত মঞ্চ, ওপেন থাকা উচিত, কিন্তু এরা এগুলো ব্যবসার জায়গায় বানিয়ে। আসলাম টি বাদে। চলেন। হ্যাঁ, ঘোড়া, হ্যাঁ, রাজশাহীর ঐতিহ্যবাহী ঘোড়ার গাড়ি, ঐতিহ্যবাহী ঘোড়ার গাড়ি আমাদের সামনে। আপনাদের কি প্যাসেঞ্জার হয়? হ্যাঁ, কোনদিন হয় কোনদিন হয় না, না একটা। আর অনেকেই এই ঘোড়া গাড়ি, রাজশাহীর ঐতিহ্য যে ঘোড়া গাড়ি, এটা অনেকেই কিন্তু জানে, তাই না? আচ্ছা আচ্ছা। আপনি এত দূরে গেলে তো দেখতে পাচ্ছি না। ও, একটু ইয়ে করে দিতে হবে, অ্যাডজাস্ট করতে হবে। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি না। না, দিস ওকে। এর আগে কবে এসেছিলেন? কীভাবে? এর আগে আসছি, সকালে হাঁটতে। কবে? মাছ দিই। মাস দুই, বদির সাথে করে? হ্যাঁ। কই আপনাকে আমি দেখতে পাচ্ছি না, আসেন। হ্যাঁ, বিকেলে, আর একটু বিকেলে বেশ লাগবে আমার। বাঁধের উপর যে খেলাধুলার বর্ষা বেঁধে আছে, তাই না? তাই না? নৌকা, হ্যাঁ ভাই, এটা তাহলে আমরা আসলাম টি গ্রয়েন, টিবাদ। টিবাদ, নীল নৌকা।
আসলে পরে একটু দেখি প্রচণ্ড বাজার। প্রচুর পানি গেছে, তাই না? এই দেখুন। এটা টিবাদের পূর্ব পাড়, তাই না? চলেন। দাদা কি দেখেন? হ্যাঁ, পানির যে পানির এখানে প্রচন্ড ইয়ে, আপনি তাই না? পড়ে গেলে হ্যাঁ, একবারে খেলা খতম, কোথায় কোনো শক্তি করে খেলা খতম। আপনি টেনে নিয়ে চলে যাবেন। চলুন দেখি। ম্যাপে দেখেছেন কত সুন্দর লাগে এই বাঁধটা। ওই অঞ্চল কিন্তু এটা ইন্ডিয়ার মধ্যে ঢুকে গেছে, ওই এটা, আর এটা বাংলাদেশের মধ্যে আছে। হ্যাঁ, বন্ধুরা টি বাদে আসলাম। এই টি বাদ কোন সালে তো এর শুরু হয়েছে, যদি কেউ জানেন আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিন। এখানে বহু নৌকা, এই নৌকাগুলো ভাড়া খাটে, তাই না? হ্যাঁ, যাবো। কত করে? কোথায়? 100 টাকা যাওয়া। হ্যাঁ, 100 টাকা যাওয়া। কোথায়? চলের পাশে। একবারে ওইটা কোন চর? ইন্ডিয়া, বর্ডারের চর। বাংলাদেশের চর। ওরা কত করে নিবা? কতক্ষণ রাখবা? ও আচ্ছা, দাঁড়াও। 100 টাকা করে, তাই না? যাওয়া আসা 100 টাকা। অনেক নৌকা, সবগুলো ভাড়া কাটে। হ্যাঁ, এটা উঠবে না রোদের এগেনস্টে, রোদের এগেনস্টে তো ওই পার থেকে তুলতে হবে। চলো ওদিক যাবো। বল, নদীর পুরো স্রোতটাই পড়ছে বাঁধের উপর। হ্যাঁ, বাঁধের উপর তো, এই জন্যই তো বাঁধ। না, এইভাবে ওই সরাসরি হিট মূল স্রোতটা, এই জন্যই বাঁধ। এটা কিন্তু একটা বিশাল বিশাল, এটা তো মেইন স্রোতটা দেখছি। এখানে বাধা পাচ্ছে, বাধা পেয়ে এই সাইড দিয়ে চলে যাচ্ছে, তাই না? এদিকে দেখতে পাচ্ছি এদিকে ঢুকতে পারছি না। সব আবার ওখানে যখন স্রোতটা এদিক যাচ্ছে, আবার ওখানে যে বাঁধে বাধা পাচ্ছে, দিয়ে ফলে স্রোতটা নদীর মাঝখানের দিকে চলে যাচ্ছে। এই দেখুন। ও, চা খাবো, কোথায় খাবো বলেন তো? চলেন, আমার এক পরিচিত যে ওখানে আছে, হ্যাঁ ওইদিকে, ওখানে চা খাবো। ডাইবাদ, সরি টিবা।
অপু নাই, এখনই গেল? হ্যাঁ, তাহলে এটা অপুর দোকান। কি খাবেন? হ্যাঁ ভাই, যেটা বন্ডুটি খাবেন? আসতে না, ছবি আসতে না? হ্যাঁ আসতেছে। একটু নিচু করে দিন তাহলে। হ্যাঁ সবই দেখতে পাচ্ছি আপনার। তাহলে কি খাবে? আসেন, কলা আছে? ওই যে সামনে। কলা খেতে আমার পেট ভরে। হালকা। হ্যাঁ, চা কি করে? বন্ধ? এই যে এটা না? এই যে এটা। এটা বন্ধ করলে লাল বন্ধ হয়ে যাবে। ওইটা বন্ধ করলে এই পাশে। নাই, আমরা আসলাম পুলিশ লাইন গেটের পেছনে, পদ্মার ধারে, পদ্মার বাঁধে। ভরা পদ্মা, উত্তাল পদ্মা, যৌবনা পদ্মা। এই পদ্মা যেটা দেখতে পাচ্ছি, এটা হিমালয় থেকে উৎপত্তি হয়ে সেই পদ্মা ভারতের মধ্যে গঙ্গা নামে চলে আসছে, এসে বাংলাদেশে প্রবেশ করার আগে এই পদ্মার নাম ধারণ করেছে, গঙ্গা। পদ্মার নাম ধারণ করে এটা চলে গেছে গোয়ালন্দর সঙ্গে মিশেছে যমুনা নদীর সঙ্গে, সেই যমুনা নদীর সঙ্গে, এবং পদ্মা নাম নিয়েই চলে গেছে মেঘনার সঙ্গে মিশেছে। চাঁদপুরে ওখানে মেঘনার সঙ্গে মিশেছে, তারপর সেই মেঘনা নামে সে সমুদ্রে যেয়ে পড়েছে, সেই হচ্ছে পদ্মা। গঙ্গোত্রী নামক স্থান থেকে এই পদ্মা বা গঙ্গা সৃষ্টি, উৎপত্তি, সেখান থেকে ওই গঙ্গা নামেই চলে এসছে। এখন এটা পদ্মা। এই তোমরা নৌকা কত করে নাও? আপনারা আধা ঘন্টা 1 ঘন্টা ঘুরবেন ভাই? 1 ঘন্টা আমরা ওই পার যাবো যদি যাই। চলে। কত দিবা? কতক্ষণ থাকবা ওখানে? আমরা তো গ্রামেই ঘুরবো। আমাদের হলো 7টা পর্যন্ত টাইম ছিল। 7টার উপর বিডিআর আসতে দেবে না নাকি? না না, আমাদের আসতে দেবে, অসুবিধা নেই। তাহলে কত নিবা? কজন আছে? 2 জন? দুজনা আপনারা যখন যান, হ্যাঁ। তাই আপনারা হেলে চলে যাবো, কিন্তু আপনার 800 টাকা লাগবে। তাহলে তো আমার পুরা ভাড়া নিয়ে নিবা আমাদের কাছ থেকে। আপনাদের তাহলে হবে? খালি আপনাদের গেলে যাবো, আর কোনো লোকজন যাবে না, না। তাহলে আমরা অত টাকা দিয়ে যেতে পারবো না। এমনি লোক হবে না? হ্যাঁ লোক হয়, কিন্তু আপনারা গেলে 500 টাকা দেন, আপনাদের আবার পরে গেলে আমাদের টোকেন আছে, স্লিপ আছে।
হ্যাঁ বলো। কোনো লোকজনের সাথে যা আমরা আড্ডা একসাথে যাওয়া আছে। বুঝতে পারলেন? তা আপনারা লোকজনের সাথে চলেন। ভিডিও করছি। হ্যাঁ ভিডিও করছি। ভরা যৌবনা পদ্মা। আপনারা আগে নৌকা ঘুরবেন? হ্যাঁ ওখানে নৌকা যান। চলেন, এটা আইবাদ। আই কেন? আয়ের মতো শেপ, তাই না? হ্যাঁ, আয়ের মতো শেপ, তাই আয়। একবারে মোবাইল টোবাইল সব কয়েক দিন আগে দরকার মোবাইলে আইবাদ কত কি পাওয়া যায় দেখেন। মানে মানুষের রিক্রিয়েশনে কোনো জায়গা নেই। হ্যাঁ, চিন্তা করে দেখেন রাজশাহীতে রিক্রিয়েশন কোথায় যাবে? আইবাদ, ইবাদ এর মধ্যেই সীমাবদ্ধ, যার জন্যে এই জায়গায় আসে এবং সেই সূত্রে এই দোকানগুলো চলে আর কি, জীবিকাটা চলে। এই দেখেন না, সব রকম আইবাদে যত না লোক, সারা দোকানদার তত, অতগুলোই দোকান। একবারে লক্ষ্য। এই দেখেন না, এটা কি আচার? আচার না? এখানকার আমরা খাওয়া যায়, আমরা বড় আমরা। পদ্মা শুধু একটি নদীর নাম নয়, পদ্মা মানে জীবনের গল্প, জীবিকার গল্প, আনন্দ বেদনার গল্প। এই নদী তীরে বসবাস করা হাজার হাজার মানুষের জীবনের যেন পদ্মার স্রোতের সঙ্গে বাঁধা। আজকের এই ভিডিওর বিষয়বস্তু পদ্মা ও পদ্মার পার মানুষের কাছে কতটুকু গুরুত্বপূর্ণ, এই বিষয়ের উপরে আমি যে ভিডিওটি আপনাদের দেখানোর চেষ্টা করেছি, আপনারা নিশ্চয়ই উপলব্ধি করতে পেরেছেন যে পদ্মার পাড়ের মানুষ এই পদ্মা নদীর উপরে কতটুকু নির্ভরশীল, বিশেষ করে জীবিকা নির্বাহের ক্ষেত্রে এবং অন্যান্য ক্ষেত্রে তাদের জীবনযাত্রার ক্ষেত্রে কতটুকু নির্ভরশীল সবাই আশা করি উপলব্ধি করতে পেরেছেন, এবং এটা নিশ্চয়ই আর বলার প্রয়োজন আছে বলে আমার কাছে মনে হচ্ছে না। পদ্মা এবং পদ্মার পার মানুষের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ, এই বিষয়ে আজকের যে ভিডিও এখানেই শেষ করতে চাচ্ছি। দর্শক, যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী এই জাতীয় ভিডিও দেখার জন্য বেল আইকনটি প্রেস করবেন। সকলকে ধন্যবাদ।